ইজ, এম আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ কোথায় বসবে কিছুতেই বুঝতে পারছি না। এরও যদি কোনো একটা ট্রিক পাওয়া যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো চলো এটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, এই ধরনের ভার্ব কোথায় বসবে এটা বোঝার জন্য আমাদেরকে এস ভার্ব রুলটা জানতে হবে। এস ভার্ব রুল কি জিনিস? দেখো, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তোমার কাছে যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে, তাহলে তুমি যে ভার্বটা বসাবে তাকে এস ভার্ব রুল অনুযায়ী হতে হবে। মানে তার শেষে এস থাকতে হবে। যেমন ইজ থাকতে হবে, ওয়াজ থাকতে হবে, হ্যাজ থাকতে হবে। আর যদি তুমি নরমাল ভার্ব বসাতে চাও তাহলে তার সাথে এস বা ইএস যোগ হয়ে থাকতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে এস ভার্ব বসবে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। যেমন ধরো আমি বললাম যে আমি একটা সাবজেক্ট, আমার নাম রাতুল। তাহলে রাতুল ইজ, রাতুল ওয়াজ, রাতুল হ্যাজ, রাতুল ডাজ, রাতুল টিচেস বা রাতুল সিংস। ক্লিয়ার করতে পারলাম? দেখো, সবকটারই শেষে আমি এস এনেছি। এবার তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে আপনি যদি নিজেকে আই দিয়ে বলেন তাহলেও তো আপনি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে কি আপনি এস ভার্ব ইউজ করতে পারবেন? মানে আমি যদি রাতুল হিসেবে আমি প্রোনাউনটা ইউজ করি, আই কথাটা ইউজ করি, তাহলেও কি আমি এস ভার্ব ইউজ করবো? মানে আমি বলবো আই ইজ, আমি বলবো আই হ্যাজ? তা তো নিশ্চয়ই বলবো না। তাহলে এটা কি করে বুঝবো স্যার? এই জায়গাগুলোকে আমরা কি করে ঠিক করবো? এটাও তো করতে হবে, কারণ ইউও তো একজন হতে পারে। ইউ বহু বচনও হয়, এক বচনও হয়। তাহলে ইউ এর ক্ষেত্রে কি করে করবো? তো দেখো, এটাকে করার একটা রুল হচ্ছে আয়ুর্বেদ ট্রিক। কি রুল? আয়ুর্বেদ ট্রিক। এটা কি বলছে? দেখো, আয়ুর্বেদকে ভাঙো। আয়ুর্বেদ, এটা হচ্ছে তো। তে আতে আই, ইউ তে ইউ, ওয়ে তে উই, আর দ তে তে। এটা মাথায় রাখতে পারবে আয়ুর্বেদ দিয়ে। আয়ুর্বেদ মাথায় থাকলে আই ইউ উই দে, এটা মাথায় থাকবে। তাহলে আই ইউ উই দে, এরা কখনোই এস ভার্ব নেয় না। এরা কি করে? কখনোই এস ভার্ব নেবে না। এরা হ্যাভ নেবে, হ্যাজ নেবে না। এরা নরমাল ভার্বটা বসাবে, মানে টু বসাবে, ডাজ বসাবে না। ক্লিয়ার করতে পারলাম? এরা তোমার যখন ইজ এর জায়গা হবে সেখানে এরা আর নেবে, এরা ওয়্যার নেবে। এরা কিন্তু ইজ বা ওয়াজ নেবে না। এদের মধ্যে ব্যতিক্রম শুধুমাত্র আই। আই একমাত্র যে পাস্ট টেন্সে ওয়াজ নেয়। ক্লিয়ার করতে পারলাম? আই একমাত্র যে পাস্ট টেন্সে ওয়াজ নেয়। বাকি তুমি কখনো ইউ এর সাথে ওয়াজ দেখোনি, ইউ এর সাথে হ্যাজ দেখোনি। তুমি কখনো উই এর সাথে হ্যাজ দেখোনি, উই এর সাথে ওয়াজ দেখোনি। দে এর সাথেও হ্যাজ দেখোনি, দে এর সাথেও ওয়াজ দেখোনি। একমাত্র আই যে পাস্ট টেন্সে ওয়াজ নেবে। তাহলে আমি বোঝাতে পারলাম, যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, যদি এক বচন বোঝায় কর্তাকে, তাহলে তুমি ভার্বের শেষে এস বসাও। আর যদি আয়ুর্বেদ রুল অনুযায়ী হয়, তাহলে তুমি কোনো ভার্বেই কিন্তু আর এস রাখবে না, ব্যতিক্রম আই যে পাস্ট টেন্সে ওয়াজ নেবে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে আমি তোমাদের বোঝাতে পারলাম যে আমরা ইজ, এম আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ কিভাবে বসাবো।